মুহররম মাসটা যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন ও তো বোঝে নাই। এই মাসে হত্যা করা, এই মাসে চুরি করা, এই মাসে কাউকে জবাই করা, এই মাসে নির্যাতন করা, এই মাসে ধর্ষণ করা, এগুলো যদি কেউ করে থাকে তাহলে এই মাসটাকে সে লাঞ্ছিত করলো, এই মুহররম মাসটাকে সে অপমান করলো। তো আল্লাহ যাকে সম্মান দিল আর আপনি একজন সাধারণ 3.5 হাত বডির একটা মানুষ হয়ে অসম্মান করছেন, এটি আপনার চিন্তা ফিকিরে একটু বাধে না? আপনি কিভাবে পারছেন এই কাজগুলো করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ইহুদিদের একটি কিতাব আছে, যে কিতাবের নাম হলো তালমুদ। এই তালমুদ কিতাবটা ইহুদিরা হাত দিয়ে লিখেছে। এটা আসমানি কিতাব নয়, আসমানি কিতাব ছিল তাওরাত। এই ইবলিস শয়তানের চাচাতো ভাইয়েরা এই তাওরাত থেকে তালমুদ বের করেছে, এটা তারা আবিষ্কার করেছে। মানে আমাদের বাংলাদেশেও কিছু কিছু আইন আবিষ্কার আছে। আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি জেনা করে, সে যদি বিবাহিত হয় তাহলে তাকে 1 বুক পরিমাণ মাটি খনন করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এটা হলো কোরআনে আছে। আর আমাদের আদালত, আমাদের সংসদ কি করেছে? যদি ধরা পড়ে 6 মাস জেল, 5 লক্ষ টাকা জরিমানা। তাহলে কোরআন একটা আইন দিল, আমরা সংশোধনে আর একটা আইন আবিষ্কার করলাম। তো ওই যে তালমুদ কিতাব তাওরাত থেকে তারা আবিষ্কার করলো, আর আমরা কোরআন থেকে আরেকটা আইন আবিষ্কার করলাম। তো পার্থক্য কোথায়? ইহুদের মধ্যে আর বাঙালি ইসলামিক রাষ্ট্রের মধ্যে পার্থক্য কোথায়? চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, ইসলামের আইন কোরআনে আছে। আর আমরা আদালতে এখন বিচার যদি দেই, তাহলে আদালত আমাকে রায় দিচ্ছে, যেহেতু ধরা পড়েই গেছে, চুরি যেহেতু করেছে, 3 মাস জেল আর 1 লাখ টাকা জরিমানা। তো তারা তাওরাত থেকে তালমুদ বানিয়েছে, আর আমরা তিল থেকে তাল বানিয়ে ফেললাম। শেখ সাদি আর কোথায় বকরিল্লাদি একটা কথা আছে, ওই তাই করে ফেললাম আমরা। সুতরাং এই সমস্ত কাজে যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কিতাবকে যারা রদল বদল করে, আল্লাহ তাআলা বলছেন এদের ইস্পিহা, এদের সাহস এত দূর পর্যন্ত কে পৌঁছে দিল? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। আমরা আলোচনা করেছিলাম যে ইহুদিরা প্রায় 6টি টার্গেট নিয়েছে এই বিশ্ব থেকে মুসলিমদেরকে ধ্বংস করা। 6টি কর্ম পদ্ধতি তারা নোট করেছে। আমরা যেরকম রুটিন তৈরি করি, যে সকালবেলা ফজরের নামাজ পড়ব, তারপরে গোয়ালের থেকে গরু বার করব, তারপরে নাস্তা করব, তারপরে অফিসে যাব, কেউ দোকান করে দোকান খুলবে, ইত্যাদি ইত্যাদি রুটিন করি। এরপরে দুপুর বেলায় খাবার খাবো, 1 ঘন্টা ঘুমাবো, এরপরে আসরের সময় একটু নাস্তা করব। এই যে আমাদের রুটিন, ঠিক একই রকম ভাবে ইহুদিরা একটা রুটিন তৈরি করেছে। এই রুটিনের মধ্যে তাদের 6টি পয়েন্ট আছে। এই 6টি পয়েন্টের মধ্যে আমরা গত জুমায় 2টি পয়েন্ট আলোচনা করেছি। তারে 2টি গেলে থাকে আর কয়টি? 4টি। চেষ্টা করব 4টি শেষ করার, সময় যদি না হয় করার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। প্রথম নাম্বার, তারা পয়েন্ট লিখেছে যে গুয়েন শব্দের অর্থ হলো ইহুদি বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ আছে এরা একটাও মানুষ নয়। এই গুয়েন শব্দের অর্থ হলো এইটা। তাহলে কেউ যদি কাউকে মানুষ না মনে করে, তাহলে সে কি মনে করবে? হয় চাকর, না হয় কামলা, না হয় কুকুর, না হয় কোনো একটা জন্তু, কিছু তো একটা মনে করবে, যেহেতু মানুষই মনে করে না। এখন ইহুদিদের চোখে আমরা এই কয়েকটার মধ্যে যে কোনো একটা, হয় কুকুর আর না হয় চাকর। কিন্তু ইতিহাস ঘেটে আমি যেটা পালাম, দেখতে পেয়েছি, ইহুদিরা মনে করে ইহুদি জাতি বাদ দিয়ে, ইহুদি ধর্ম বাদ দিয়ে
এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষগুলোকে তারা চাকর মনে করে। আর তাদের আকীদা, তাদের বিশ্বাস, এক একজন ইহুদি 8 জন করে কামলা পাবে। একজন ইহুদির বাড়ির আমরা যে ধর্মগুলো আছি সব ধর্মের মানুষগুলো তারা 8 জন করে পাবে। একটা বাড়ি যদি 8 জন মানুষ থাকে, আর আপনার কিষান বলেন, যে কোনো কাজ বলেন, কোনো কাজ ওই বাড়িতে আটকে থাকবে না। ওদের আকীদা বিশ্বাস হলো এটা। সম্মানিত উপস্থিতি, আমরা এটা আলোচনা করেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করব না। 2 নম্বর যেটি আলোচনা করেছিলাম যে ইলিয়া শব্দের অর্থ হইল গোটা বিশ্বকে কন্ট্রোল করা, সারা বিশ্বকে সফর করা, কন্ট্রোল করা। এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো থেকে শিক্ষা নিয়ে তাদের কীর্তি, কালচার, ওগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখার মতো, থাকার মতো তৌফিক দান করুক, আমরা বলি আমিন। 3 নম্বর, তাদের রুটিনের মধ্যে তারা 3 নম্বর যে পয়েন্টটা লিখেছে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি জেরুজালেম, অর্থাৎ এই যে ফিলিস্তিন যেটা এখন আছে, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে ভূমিটা আছে, এই ভূমিটা আল্লাহ তাআলা নাকি তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। অথচ আমরা জানি যে মক্কায় যখন আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, অনেক সাহাবী মক্কায় ঈমান গ্রহণ করেছিলেন। কিন্তু আপনারা কেউ বলতে পারবেন যে রাসূল মক্কায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থেকেছিল? পারে নাই। কোন সাহাবী যেই জায়গায় ঈমান গ্রহণ করেছে ওই জায়গাতেই মৃত্যুবরণ করেছিল? না। তার মানে বোঝা গেল রাসূলের জন্ম হয়েছিল মক্কায়, দাওয়াত শুরু করেছিলেন মক্কায়, তিনি শুয়ে আছেন মদিনায়। তো এমনটা কেন হলো? আল্লাহ যদি কারোর জন্য এই ভূমিটাকে যদি নির্দিষ্ট করেই দিতেন তাহলে রাসূল তো মদিনায় যাইতেন না। তো রাসূল একটা ভূমি থেকে আরেকটা ভূমিতে চলে গেলেন, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামরা, এক একজন সাহাবায়ে কেরাম এক একটা এলাকায় এলাকায় সফর করেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, রিসালাতের ঘোষণা দিয়েছেন। এক একজন সাহাবী এক একটা এলাকায় ভ্রমণ করেছেন, এক একজন সাহাবী এক একটা এলাকায় মৃত্যুবরণ করেছেন। কোন সাহাবীর জন্য, কোন নবীর জন্য দেশের কোন ভূমি, দেশের কোন মাটি নির্দিষ্ট ছিল না। তাহলে এই ইহুদি জাতি, এই খ্রিস্টান জাতি, এই কসায়ের দলেরা এরা কিভাবে মনে করে যে ভূমি তাদের জন্য নির্দিষ্ট? কোন ভূমি কাহার জন্য নির্দিষ্ট নয়। আজ ইহুদি জাতিরা মনে করছে জেরুজালেম তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা তাদের 3 নম্বর পয়েন্ট। হে মুসলমান, একটু ভালো করে লক্ষ্য করেন, 2023 সালে ফিলিস্তিনের একজন মুসলিম তিনি খুব দুঃখ করে বলছিলেন যে 22 সালের যে রমজান মাস আমরা পেয়েছিলাম, এই রমজান মাসের সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার আমরা করতে যাব, এই ইফতারের সময় আমাদের সামনে হরেক রকমের ইফতারি গুলো সামনে আসতো। কিন্তু 2023 সালের যে রমজান, তিনি খুব দুঃখ করে বললেন 22 সালের রমজানটা আমাদের কাছে একটা জান্নাতের টুকরা মনে হয়েছিল, কিন্তু 23 সালের রমজানটা আমাদের কাছে একটা জাহান্নামের টুকরা দাঁড়িয়ে ফেলেছে। বুঝেন, ইহুদিরা 2023 সালে রমজান মাসে হামলা করেছিল, সব লন্ডভন্ড করে দিল। বাবা মায়ের কোল থেকে সন্তানকে নিহত করে ফেলে। আজ গাজার মাটি, গাজার আকাশ, গাজার বাতাস সবগুলো আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে গিয়েছে। প্রত্যেক দিন লাশের মিছিল সেই জায়গায় বইছে। বাবা নিচ্ছে মায়ের লাশ এবং ছেলে নিচ্ছে বাবার লাশ।
কাঁধের উপরে নিয়ে দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহ তাআলাকে জানাইতেছে, হে আল্লাহ, এই মরুভূমিতে, এই জায়গাতে আপনার কাছে নীরবে কান্দা কান্দি করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। এইভাবে গাজার যে মাটি আছে, এই মাটিটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। হে মুসলমান, গাজার কোন মুসলমানকে যদি ওই সমস্ত কসাইয়ের দলেরা অ্যাটাক করে, সেই মানুষটাকে তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই যে হাড্ডির যে জোড়াগুলো আছে, প্রত্যেকটা জোড়ায় তারা আঘাত করে, এমনকি তাকে শোয়া দেয়, উপরে একটি বাঁশ দেয়, বাঁশের দুই মাথায় দুইজন চড়ে বসে, আর এত ভারী দিয়ে এই বাঁশটাকে তারা ডলাডলি করতে থাকে। এখন বলেন তো, পা থেকে এই পিঠ পর্যন্ত এইরকম ভাবে যদি বাঁশ নিয়ে ডলাডলি করতে থাকে, কারো জীবন থাকার কথা? হে মুসলমান, এত নির্যাতন আর এত কষ্ট ওই কসাইয়ের দলেরা এখন গাজাবাসীদেরকে দিচ্ছে। গত কয়েকদিন আগে এমনিতেই অবস্থা খারাপ, সেই দেশের হাসপাতালের চিকিৎসকরাও ভালো নেই, ঔষধ তো দূরের কথা, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আছে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এই বুঝি মিসাইল আসলো, এখনই বুঝি উপর থেকে হামলা হলো। এই রাষ্ট্রের মধ্যে কেউ যদি, কোন দেশ যদি হামলা করতে লাগে, আপনি কিন্তু রাস্তায় বের হয় কিন্তু শান্তি পাবেন না। এখন কিন্তু আমরা রাস্তায় অনেক শান্তিতে চলাফেরা করছি, কিন্তু কোন রাষ্ট্র যদি হামলা শুরু করে, আপনি ঘর থেকে বের হওয়ার সাহস পাবেন না। কারণ হলো, কখন জানি উপর থেকে বোমা নিক্ষেপ হয়। এখন গাজাবাসীর অবস্থা তাই দাঁড়িয়েছে, ওরা ঠিক মতো চলাফেরা করতে পারে না। সর্বশেষ তারা কয়েকদিন আগে ঔষধপত্র নেওয়ার জন্য একটা লাইনে দাঁড়িয়েছিল, শরীরের কিছু পুষ্টি শর্ট হয়ে গিয়েছে আহত, নিহত আর ক্ষত স্থানের কারণে। এই লাইনে দাঁড়িয়েছে ঔষধ নেওয়ার জন্য, পুষ্টিকর কিছু খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে ইহুদি কসাইয়ের দল, এই দলেরা টার্গেট করে সেই লাইনের উপরে বোমা নিক্ষেপ করে 9 জন শিশুকে একবারে ধ্বংস করেছে। মাঝে মাঝে আমরা শুনি জাতিসংঘ, এই জাতিসংঘ নয়, এটা এখন সন্ত্রাস সংঘ। জাতিসংঘ মিসাইল শুধু মাত্র একটু লেখালেখি করে, একটু প্রতিবাদ করে যে কোন দেশের হামলা করা, আর সে হামলার মধ্যে স্কুল, ভার্সিটি, হাসপাতাল, মসজিদ আর শিশু, এগুলো ধ্বংস করা নিষেধ, এর বিরুদ্ধে প্রতিবাদ নেবে। জাতিসংঘ 2023 সালে শুরু হয়েছে যুদ্ধ, এতদিন পর্যন্ত শুধু বলেই আসছে এগুলো নিষিদ্ধ, কিন্তু কোনো কার্যক্রম নেই। আমরা মুসলিমরাও বুঝে ফেলেছি, তোমরা শুধু সান্ত্বনা দিচ্ছ, কিন্তু না, আমরা ঠিক মতোই জানি তোমরা গোপনে গোপনে ইসরায়েলদেরকে সহযোগিতা করছো। হে মুসলমান, এত নির্যাতন করেছিল এই ইহুদি জাতিরা, এই গাজার মুসলমানদেরকে এত নির্যাতন করার কারণ আছে। এই কারণ হলো এই যে তাদের তালমুদ নামে গ্রন্থ 3 নাম্বার পয়েন্ট, সেটি হলো আল্লাহ তাআলা তাদেরকে জেরুজালেম নির্দিষ্ট করে দিয়েছেন। এই নেতানিয়াহু কোমরে গামছা বেঁধেছে, টাইট করে গামছা বেঁধে বলছে জেরুজালেম আমরা দখল করেই ছাড়ব। মাঠে নেমেছে। আমরা জানি এর আগে অনেকবার যুদ্ধ হয়েছে, কিন্তু এইরকম হয়নি। এবারে এমন যুদ্ধ রণক্ষেত্রে পরিণত হয়েছে যেন মনে হচ্ছে এই ইসরায়েলবাসীরা সবেমাত্র কিছুদিনের মধ্যেই কিয়ামত সংগঠিত করে ফেলাবে। হে মুসলমান,
তাহলে তাদের 3 নম্বর পয়েন্ট হলো জেরুজালেম তাদের জন্য নির্দিষ্ট, আর সেটাকে বাস্তবায়ন করার জন্য আজকে গাজার মুসলমানদের উপরে নিরীহ নির্যাতন তারা চালাচ্ছে। তাদের টার্গেট এই গাজাবাসীকে উৎখাত করে দিয়ে বাইতুল মুকাদ্দাস যেটি আছে এই বাইতুল মুকাদ্দাসটাকে তারা ধ্বংস করে ফেলবে। এখান থেকে একটি কথা আপনাদেরকে বলি, আল্লাহ সুবহানাহু তাআলা এই ইসরাইলদেরকে সেই মুসা আলাইহিস সালামের জামানায় এই জাতিদেরকে তাদের থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিল, তারা সহজে প্রতিশ্রুতি দিবে না, এই জন্য আল্লাহ তাআলা তুর পাহাড়কে তাদের মাথার উপরে নিয়ে এসেছিল আর তাদেরকে বলছিল তোমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ না হও তাহলে কিন্তু এই তুর পাহাড়টা তোমাদের মাথার উপরে চাপিয়ে দেব, তোমরা মাটির সঙ্গে ভর্তা হয়ে যাবে। মরণের ভয়ে সেই সময় ইসরায়েল সম্প্রদায় আল্লাহকে বলেছিল যা বলবেন সব মেনে নিব, প্রতিশ্রুতির সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি। সেই সময় আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বলেছিলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা বাকারা 84 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলছে আমি যখন তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, 1 নম্বরে তাদেরকে বলেছিলাম তোমরা নিজেদের মধ্যে রক্তারক্তি করতে পারবা না, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করতে পারবে না, জবাই করতে পারবে না, মেরে ফেলতে পারবে না, প্রতিশ্রুতি দাও আমাকে। এই ইসরায়েল সম্প্রদায় সেই সময় আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল যে না, আপনার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা নিজেরা কাহারও উপরে চড়াও হব না, কাউকে নির্যাতনও করব না। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন 2 নম্বর প্রতিশ্রুতি দাও, ওয়ালা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। 2 নম্বরে আমাকে প্রতিশ্রুতি দাও তোমরা নিজেরাই নিজেদেরকে ঘর থেকে মানুষগুলোকে বের করে দিবা না। তারা ওয়াদাবদ্ধ হয়েছিল না আমরা কোনোদিন আমাদের নিজেদের মধ্যে, আমাদের জাতি ভাইদের মধ্যে যত মানুষ জাতি আছে কোন মানুষদেরকে আমরা নিজেদের ঘর থেকে বের করে দিব না, তাদের যে ঘর আছে সেই ঘর থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিব না। এবারে আপনি একটু তাকান তো, যারা গাজায় বসবাস করে ওরাও তো মানুষ, ইসরায়েলে যারা আছে ওরাও মানুষ। ওরা যে ওয়াদাবদ্ধ হয়েছিল রক্তারক্তি করবে না, ঘর থেকে বের করে দিবে না, একটাও তো ওরা রেখেছে? রাখে নাই, একটাও প্রতিশ্রুতি ওরা রাখে নাই। মুসলমানদের গাজার দিকে আপনি যদি তাকায় দেখেন সমস্ত বিল্ডিং গুলো সব ঠুকরে মাটির উপরে পড়ে আছে, একটাও বিল্ডিং দাঁড়িয়ে নাই। বোমার আঘাতে, মিসাইলের আঘাতে সমস্ত বিল্ডিং গুলো চুরমার হয়ে গিয়েছে, মানুষগুলো কেমন যেন তাঁবু দিয়ে দিয়ে তারা আশ্রয় নিচ্ছে, ওয়াদা ভঙ্গ করেছে। 2 নম্বরে আল্লাহ তাআলা যে ওয়াদা, 1 নম্বরে যে ওয়াদা করেছিলেন রক্ত প্রবাহিত করবে না, তারা কিন্তু রক্ত প্রবাহিত করেছে। 2 নম্বরে ঘর বাড়ি বিচ্ছেদ করে দিয়েছে। আচ্ছা এখন একটু আপনি বলেন তো, এই ঘটনা সে মুসার জামানার ঘটনা, মুসা পার হয়ে গেল, ঈসা চলে গেছে, মুহাম্মদের জামানায় আমাদেরকে এই ঘটনাটা কেন আল্লাহ তাআলা শোনাচ্ছেন? তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চায়, হে শেষ জামানার পৃথিবীর মানুষ, হে মুহাম্মদের উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই যে ইসরায়েল সম্প্রদায় এরা কিন্তু এই 2টি কাজ করেছিল, আর আমাদেরকে আল্লাহ তাআলা বুঝাইতে চান এই 2টি কাজ যেন তোমরা না করো। আর যদি করে থাকো তাহলে কি হবে? ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরকম কাজ যদি তোমরা করো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। এবার আপনি একটু দেখেন, ওই প্রতিশ্রুতি তারা দিয়েছিল, কিন্তু ঘটনা শোনাচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা। এর মানে বোঝা গেল আমরাও যেন এরকম কোনো কাজ না করি, একে অপরের রক্তারক্তি যেন না করি, ঘর থেকে যেন মানুষকে বের না করে দেই। এখন আপনি একটু তাকান আর আমাকে একটু বলেন, বাংলাদেশে হচ্ছে না হচ্ছে এগুলো? অবশ্যই হচ্ছে। পুরান ঢাকার ঘটনা আমরা সকলেই জানি। এখানে যারা আছে অধিকাংশ মানুষ ব্যবসায়িক আছে। আমি বলতে চাই, ডক্টর ইউনূসকে অবশ্যই যারা ব্যবসা বাণিজ্য যারা করে, এদের নিরাপত্তা আপনাকে দিতে হবে। একজন ব্যবসায়ীকে একদম সূর্যের আলোর মধ্যে যেভাবে পাথর মেরে হত্যা করা হলো, পাশে নাকি একটা আনসার ক্যাম্প ছিল, আশেপাশে কত মানুষ ঘোরাফেরা করছিল, কিন্তু কারো মনে কি এরকম একটা আবেগ জাগলো না যে মানুষটাকে মেরে ফেলতেছে, আমি একটু যাই বাধা দেই, অন্তত পক্ষে বাঁচবে? হে মুসলমান, সারা পৃথিবী এই ঘটনা দেখেছে। কে মেরেছে আর কারা মারছে বিষয়টা এটা না, বড় কথা হলো একজন জীবন্ত মানুষকে, একজন যুবককে সূর্যের আলোর মধ্যে সমাগম যেখানে হয় মানুষের, সেই জায়গাতে এমন ভাবে হত্যা করা হলো, পাথর তুলে মাথার উপরে যখন মারা হচ্ছিল, আপনারা দেখেছেন মাথা ফেটে রক্তগুলো সরকারি ড্রেনের মধ্যে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। হে মুসলমান, কয়েকবার তাকে পাথর মেরে আঘাত করা হচ্ছে। সে যখন মৃত্যু বরণ করেছে, মৃত্যু নিশ্চিত হয়ে গেল, তারপরও আপনারা দেখেছেন তাকে পিছের রাস্তায় টেনে হিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে আসা হলো। এরপরে ওই ব্যক্তির উপরে চড়ে নৃত্য করা হলো। এত বড় অমানুষ আর এত বড় জন্তু, এত বড় কাফের, এত বড় মুনাফিক, আমার ধারণা ফেরাউন, নমরুদ, আবু জেহেল সহ এই পৃথিবীতে ফেরাউনের মতো যারা শাসক এই পৃথিবীতে এসেছিল, এই ঘটনা তাদেরকেও হার মানিয়েছে। এতটুকু যদি তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতো, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে হত্যা করতে পারত না। একজন মানুষ কিভাবে আরেকজনের গলার ছুরি চালায়, আমরা মাঝে মাঝে দেখতে পাই। চাঁদা আদায় করে, এই চাঁদা যদি না দেয় তাহলে ঘরের মধ্যে ঢুকে স্বামীকে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়, আর স্ত্রীকে 5 জন 7 জন মিলে ধর্ষণ করা হয়। এই যে মুহররম মাস চলছে, হারাম মাস চলছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন এই মাসে যে তোমরা ধর্ষণ করতে পারবা না, তোমরা হত্যা করতে পারবা না, মানুষের ইজ্জত লণ্ঠন করতে পারবে না। আপনারা তো এগুলো সব ভঙ্গ করলেন। তারপরও যে আপনাদের মধ্যে মানুষত্ব আছে, বিশ্ব বিবেক আপনাদেরকে দেখেছে, বিশ্ব এখন আপনাদের উপর থুতু নিক্ষেপ করছে যে আপনারা মানুষ নয়। সুতরাং আমরা এখান থেকে বলতে চাই, এই সমস্ত কাজকর্মে যারা জড়িত আছে, বাংলাদেশে বর্তমান সময়ে যারা চাঁদাবাজি করছে, যারা ধর্ষণ করছে, যারা মানুষকে হত্যা করছে, অবশ্যই এটা এখন ভিডিও হচ্ছে, এটা এখন চিহ্নিত করা খুব সহজ। এই জন্য অবশ্যই এটাকে চিহ্নিত করে এর শিকড় কোন জায়গায়, শিকড় সহ বের করে অবশ্যই মানুষের সামনে দিবালোকে এদের জন্য ফাঁসির কার্যকর রায় ঘোষণা দিতে হবে। একজন মানুষ, এই দেশ স্বাধীন হয়েছে, 1 লক্ষ মা বোন, 9 লক্ষ মা বোন জীবন দিল, শহীদ হলো, রক্ত দিল। সেই দেশের মধ্যে আজ মানুষ ব্যবসা করতে পারবে না,
সেই দেশের মধ্যে আজ মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারবে না। সেই দেশের মধ্যে মানুষকে মানুষের চাঁদা দিতে হবে। সেই দেশের মধ্যে মানুষকে মানুষের হাতে জবাই হতে হবে। সেই দেশের মধ্যে মানুষ থেকে মানুষের রিক্সা চুরি হবে। এমন দেশের জন্য, এমন রাষ্ট্রের জন্য, এমন দেশের নাগরিকের জন্য আমাদের দেশের মা বোনেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, বুকে কাঁচা রক্তগুলো ঢেলে দিয়ে দেশকে স্বাধীন করে নেয়। আজ আমাদের দেশের ব্যবসায়িক ভাইয়েরা ঠিক মতো ব্যবসা করতে পারছে না। দাও চাঁদা। কোথা থেকে এসেছো তোমরা? কোন দেশের নাগরিক তোমরা? কেন চাঁদা তোমাদের দিতে হবে? কেন দিতে হবে চাঁদা তোমাদেরকে? এই দেশ কি তোমার বাপের? যে জায়গায় দোকান আছে সেই জায়গা কি তোমার বাপের, না তোমার দাদা? তোমাকে চাঁদা দিতে হবে। এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে যেখানেই ধরা পড়বে জুতা পিটা করে এদেরকে শায়েস্তা করবেন মুসলমান। যেখানেই ধরা পড়বে জুতা পিটা করে, ঝাঁঝা পিটা করে, এদের গলায় ছুরি চালিয়ে এদেরকে হত্যা করতে হবে মুসলমান। কিসের চাঁদা মিয়া? এই দেশ স্বাধীন করেছে আমার দাদা, এই দেশ স্বাধীন করেছে আমার নানা। তোমাকে চাঁদাবাজি করার জন্য নয়। দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবা, দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবা, এমন জাতি বাঙালি দেখতে চাই না। আজ এই চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, এই হত্যা যজ্ঞার সঙ্গে যারা জড়িত, আমি উদ্দারতা আহ্বান করব। এই আলোচনা ভিডিও হচ্ছে, অবশ্যই এটা ইন্টারনেটে যাবে। আমি ডাক্তার ইউনূসকে আহ্বান করব, এদেরকে চিহ্নিত করে প্রত্যেকজনের জন্য ফাঁসির রায় কার্যকর করতে হবে। বাংলাদেশের জনগণ এগুলো আর দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমরাও যদি এই সমস্ত চাঁদাবাজদেরকে দেখতে পাই, এই সমস্ত ধর্ষকদেরকে দেখতে পাই, অবশ্যই আমরা সমষ্টিগতভাবে, অবশ্যই দলগতভাবে, সামাজিকভাবে তাদের বিচারের আওতায় আমাদেরকে আনতে হবে। হে মুসলমান, এই ইসরায়েল সম্প্রদায় তারা এই জেরুজালেমের ভূমি তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এটা তাদের আকীদা, বিশ্বাস। তাহলে ইহুদি জাতিরা পয়েন্ট বের করেছিল কয়টা ভাই মনে আছে? কয়টা? 6টা। আলোচনা করলাম কয়টা? 3টা। বাকি আছে কয়টা? 3টা। এই 3টা আলোচনা করব না। এখন কথা হলো যে এই যে ইহুদিরা, এরা এত ক্ষতি আমাদের করলো, মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে, এরপরে অশ্লীলতা দিয়ে, এরপরে মুসলমানদের ভিতরে মানুষ ঢুকে দিয়ে, সুদ, জেনা, ব্যভিচার এগুলো ঢুকে দিয়ে যে ক্ষতিগুলো করলো এরা কি এখন আপনারা কি বুঝতেছেন? এরা কি আমাদের শত্রু না বন্ধু? একটু জোরে বলেন না। এরা আমাদের শত্রু। এখন শত্রুর কালচার কি আমরা গ্রহণ করতে পারি ভাই? শত্রুকে অনুসরণ করতে পারি? আপনি আশ্চর্য হবেন, আমরা শত্রুকে অনুসরণ করছি 9টা কাজে। কয়টা কাজ? 9টা কাজে আমরা তাদেরকে অনুসরণ করছি। এই 9টা সিরিয়ালে বলে আলোচনা শেষ করব, কষ্ট পাবেন? ব্যাখ্যা করব না, শুধু বলবো যে কি কি কাজগুলো আমরা অনুসরণ করছি। সময় যেহেতু হয়েছে, একটা আলোচনা কয়দিন করব বলেন? 1 নাম্বার, ইহুদির কালচার যেটা আমরা নিয়েছি সেটি হলো জন্মদিন উদযাপন করা। এটা ইহুদিদের কালচার। বলেন না কার কালচার? ওরা আমাদের শত্রু না বন্ধু? এখন আপনারা মুসলিম না ইহুদি? যদি মুসলিম হন তাহলে আপনার শিশুর, আপনার সন্তানের জন্মদিন আপনি কেন পালন করেন? এটা তো ওই শত্রুর কালচার। এটা বাদ দিবেন তো ইনশাআল্লাহ? আমি আর কথা বলতে পারছি না। বাদ দিবেন তো ইনশাআল্লাহ? এই জন্মদিন, মৃত্যু দিবস, জন্ম দিবস, কেক কাটা, মোমবাতি জ্বালা, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মোমবাতি দেওয়া, এগুলো সব ওই কসাইয়ের দলের কালচার। এগুলো মুসলমানরা করতে পারে? 2 নাম্বার, নতুন বছরের আগমনের শুভেচ্ছা। নতুন বছর যদি আগমন হয়, রাত 12টা পর্যন্ত জাগে থাকে। ওই যে ডিসেম্বরের শেষ তারিখে জানুয়ারি যখন পড়বে তখন রাত 12টা পর্যন্ত জাগে থাকে। এই যে 3 হাত এক একটা করে ডিজে বক্স নিয়ে, যখনই রাত 12টা বাজবে তখন ওরা চালু করবে ডিজে বক্স। আর ওই যে বিরিয়ানি, পোলাও, খুরমা, হ্যানত্যান যা করে নাচানাচি ইত্যাদি। এই সমস্ত কালচার এরা কার? ইহুদি। মুসলমানের কাজ করে? মুসলমানের সন্তানরা রাত 12টা পর্যন্ত জাগে থাকে।
নতুন বছরকে শুভেচ্ছা দিবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই কাজগুলো থেকে যদি আপনারা না বিরত থাকেন তাহলে কিন্তু ওই শত্রুদেরকে অনুসরণ করা হয়ে যাবে। আর আপনারা জানেন, যে যাকে ভালোবাসে তার হাসর নাসর হয় কার সাথে? ইহুদির সাথে আপনার হাসর হবে, আমার কিছু করার নাই। 3 নম্বর, ভালোবাসা দিবস পালন করা। এটা ওরা বের করেছে, এটা আমরা করব না। আমরা করি কিন্তু করব না, পারবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর, চুলে খেজাব ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুলে শুধুমাত্র কালো রং ছাড়া যে কোনো রং ব্যবহার করা যাবে। আপনার দাড়ি পাকে সাদা হয়ে গেছে, আপনি কালো রং ব্যবহার করতেছেন, হবে না। কালো রং ছাড়া যে কোনো রং ব্যবহার করা যাবে, এটার নাম হচ্ছে খিজাব। তাহলে চুলে খিজাব ব্যবহার করা, এটা ইহুদিরা করে। এই জন্য করে, ওরা মুরব্বী যারা হয়ে গেছে, যাদের চুল দাড়ি পাকে গেছে, ওই কালোটা লাগে, তারা মনে করে যে এই যুবক আছে, এখনো ঠিক মতো যুদ্ধ করতে পারবে, মুসলমান ভয় করে, এটা তাদের কৌশল। তাহলে চুলে খিজাব লাগাবো না। এমনটাই যদি খুব যদি বেশি হয়, পাকা পোকা হ্যান্ডটা যদি লাগাইতে যদি চান, মেহেন্দি লাগাবেন অথবা লাল রং লাগাবেন। আবার এমন রং লাগাবেন না যে রং লাগালে চুলের মধ্যে, চুলের ভিতরে পানি ঢুকবে না, পানি পুষবে না, ভিজবে না। এমনটা যদি আবার হয়, আপনি আগে জানবেন যে এর মধ্যে কি কি কেমিক্যাল দেওয়া আছে। এই কেমিক্যাল গুলো দেওয়া থাকলে এর মধ্যে পানি ঢুকবে কিনা, যদি না থাকে, যদি পানি ঢোকার সম্ভাবনা থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন। আর আমার হিসাবে লাল সাদা চুল যাদের আছে, সাদা দাড়ি যাদের আছে, ওই মেহেন্দি দিবেন, অনেক সুন্দর লাগবে। তাহলে 5 নম্বর, সালামের নিয়ম। এইভাবে সালাম দেয় না, আপনারা দেখছেন না? এটা সেলুট বলে, এটা হচ্ছে ওদের কালচার। এইভাবে সালাম দেয় আর এইভাবে একটা লাঠি দেয়। আমাদের মুসলিমরা এগুলা করে। তো যাই হোক, এইভাবে সালাম অনেক সময় দেখা যায় অনেকে ইয়ারকি ফাজলামো করে দেয়, এটা কিন্তু ইহুদিদের। এই ইয়ারকি করতে করতে এক সময় মূল জায়গায় চলে যাবে, অতএব এই কাজটা করা যাবে না। 7 নম্বর হলো শনিবার রবিবারের নিয়ম করে কোনো ছুটি না করা। শনিবার রবিবার এটা হলো ওরা ছুটি ঘোষণা করেছে ইহুদিরা, ওদের ধর্মের মধ্যে ওটা একটা আনন্দ উৎসবের দিন। তো ওদের সাথে মিল রাখে মুসলিম শনিবার রবিবার কোন রকম আনন্দ উৎসব করতে পারবে না, যদি করে ওদের সাথে মিল পাওয়া যাবে। আর হলো 8 নম্বরে, চুলের কাটিং না দেওয়া। এখন তো সব ছোট থেকে বুড়া পর্যন্ত সব চুলের কাটিং দেয়, এটা করবেন না। আর 9 নম্বরে, বিবাহ মধ্যে গান বাজনা করা। মুসলমানের ঘরের মধ্যে আজকে বিয়ে 7 দিন ধরে গান বাজে, নাই বাজে। তাহলে কয়টা জিনিস আমরা বললাম? 9টা। এই 9টা জিনিস কি আমরা করি? 9টাই আমরা করি। আমি আশা করছি ভাই মেহেরবানি করে এগুলো বাদ দিবেন তো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।